এ মা, এ কি কুয়াশা! ট্রান্সফরমার না কিছু আর দেখা যায় না। খেজুর গাছটাও আবছা। বিরাট কুয়াশা দিয়ে যাচ্ছে। দুজন মানুষ আসছে, গলা শোনা যাচ্ছে তাদের, প্রথমের দিকের মতো কুয়াশা পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই যত আর কি শীত লাগছে ভালোই। ফাল্গুন মাস আগিয়ে আসছে তত কুয়াশা বাড়বে, কিন্তু শীত কম থাকলেও কুয়াশা প্রচুর। আমের মুকুলগুলো ঝরাবে না, দায়িত্ব আছে। মানুষ দুটো এবার একটু একটু দেখা যাচ্ছে। আয়ুষকে দিতে যাবো বাবা, কুয়াশা ঠান্ডা দিচ্ছে ভালো আবার সকালে। নমস্কার, সুপ্রভাত। কুয়াশা ভেজা সকালের একটা মিষ্টি শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব শুরু করলাম সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের। তো দেখতে থাকুন পর্বটা। আর আজকের এত সকাল সকাল ভিডিও শুরু করলাম রান্না খাবার, কারণ হচ্ছে রান্না করব আমি এখন, আর আয়ুষের বাবা যাবে আয়ুষকে টিউশনি দিতে। আর ওখান থেকে এসে আজকে 8টা থেকে আয়ুষের স্কুলে খেলা। তা ওই প্রথমে কি হয়, একদম যারা পিপি নার্সারিতে পড়ে তাদের খেলা হয়, ছোট বাচ্চা তো, তারপর পর আস্তে আস্তে একটু বড় ক্লাসদের খেলা হয়। তো ওই 9টার দিকের মতো নিয়ে যাব, তার মধ্যে একটু রান্না খাওয়া করে ওকে খাইয়ে নিয়ে যাবো। আর ওখানে ওরা যে টিফিন দেয় সে টিফিনটাও খেতে চায় না, আর বেশি অংশ পাউরুটি টুটি এইগুলো দেয়। তো ওকে তো ওগুলো খেতে চায় না, তো ভাত খাইয়ে নিয়ে যাব, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। কিন্তু যা কুয়াশা পড়েছে, কুয়াশা তো আস্তে আস্তে ভেসে ভেসে আমাদেরকে ঘিরে নিচ্ছে। আর এরকম কুয়াশা, এরকম চুলটুল এরকম সাদা হয়ে যায় কুয়াশা পড়ে। তো দেখতে থাকুন, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। তো প্লিজ সবাই সাথে থাকুন। অনেক গরম জল খেয়েছো? বোতলে ভরা আছে এই তো। দাঁড়াও, উঠে হচ্ছে 6টা আগে উঠে গিয়েছে তো, স্কুলে খেলা তো আনন্দে তাড়াতাড়ি উঠেছে। 6টার আগে উঠেছে তো। 9টা বাজবে বাপি, আর তুমি চলে যাবে। বুটটা পরো তো, বুটটা। ঠান্ডা লাগছে। না রাজা কথা শুনে না, বেরোবে। বেরোলেই তো ঠান্ডা লাগবে, না হবে না। কোথায় যাচ্ছে? ঠান্ডায়। আয়ু, হুম এইগুলো তো অনেক মটরশুঁটি আছে। হুম কি চুগলি চুগলি সকালবেলা উঠে। এই শালিক পাখিগুলো এখন ঝগড়া করে বলে তো ঝগড়ুটে পাখি বলে না বাবু? হ্যাঁ ঠিক বলে লোকে। চলে যাচ্ছে রাগ করে, উড়ে চলে গেছে। ঝগড়ুটে পাখি বলেছে। আমি আগে ভাবতাম এই কাকগুলোকে ঝাড়ুদার পাখি বলে কেন, শালিক পাখিকে ঝগড়ুটে পাখি বলে কেন। বুঝে গেছে না? কাক যা পায় তাই খেলে। সব নোংরা খেয়ে পরিষ্কার করে দেয়। অনেক অনেক সময় কুয়াশা ভেসে বেড়ায়, খুব ছুটে বেড়ায়, সেটা কিন্তু এখন হচ্ছে না। দেখুন, আমি অনেকবার দেখিয়েছি
ভীষণভাবে যেন দৌড়াচ্ছে কুয়াশা। এখন কিন্তু সেটা কিছুই নেই, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখুন সাদা হয়ে আছে চারিদিকে। এসে বসে আছে চালের উপরে। তোমার সামনে বসে আছি, কুয়াতে ঝাপসা দেখাচ্ছে তোমার। এত কুয়াশা। আয়ুষ, গাছগুলো সব ঝাপসা হয়ে গিয়েছে। এদিকে এসো। বাসন কত মেজেছো রাতে? সারাদিনের বাসন বিকেলবেলা একবার মেজে নিয়েছি, আর ওই বড় বড় ধান সিদ্ধ করা হাঁড়ি গামলি ছিল না, খালি ওইগুলোর সঙ্গে সব মেজে নিয়েছি। এগুলো শুধু রাতের কটা খাওয়া বাসন। ওই জন্য 3-4টে। হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি হচ্ছে। আর সকালে রান্না করতে গেলে উনুন নেতা দেওয়া, বাসন মাজা, ঘর মোছা করতে করতে দেরি হয়ে যায়। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে। আয়ুষ ব্রাশ করে একটু জল খেয়ে চলে গেল টিউশনেতে। ওর বাবা দিয়ে আসলো, আর ওর বাবা যেই বেরিয়ে গেল আমিও উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন মাছটা কেটে নিই। একটুখানি একটা ছোট্ট দেখে ভাঙাল মাছ নিয়ে এসছে, এটা বড়ি আলু টমেটো দিয়ে ঝোল করব। সকালবেলা সকাল সকাল কি করব, বাগানে এত সকালে ঢুকলে তো কুয়াশায় পুরো ভিজে যাব, এত কুয়াশা পড়েছে। এত ঠান্ডা, মাছটা বরফ হয়ে আছে, জলে ভিজিয়ে রেখেছিলাম, তাও সেই জলও বরফ। মাছটা টপ টপ করে কেটে নিই, এদিকে ভাত ফুটে উঠবে। আর এখন এই সবে সবে বানানো চাল তো, নতুন চাল তো, ভাত একদম ফুট খাবে না। ভাতটা একটু মোটা, তাও ভালো, আমরা খেতে পারবো। এই মাছটা নিয়ে এসছি সকালবেলা তাড়াতাড়ি, আর ওর স্কুলে যাওয়ার তাড়া থাকে। কাঁটাটা কম। কাঁটা কম তো, এটাই বলো যে কাঁটা কম। অন্য অন্য মাছ আনা যায়, ও একদম খেতে চায় না। এইগুলো একটু খায়। কালকের এই 3 ইঞ্চি করে একটা বাটা মাছ ছিল, 3 ইঞ্চি সাইজে। সে কিরকম? কতটুকু হবে তাহলে ভাবো, এতটুকু করে 1 আঙুল। মানে ওই চারা ফুটেছে আর নিয়ে চলে এসছে, মানে অত ছোট কেউ নিয়ে আসে? ও হ্যাঁ, ওটা ভাজা করলে বিরাট টেস্ট লাগতো। না না, ও অসুস্থ বলে তুলে নিয়ে চলে এসছে, না একটু বড় হতে দিত। আমরা সুন্দরবনে নদীর ধারে থাকতাম তো, দেখতাম বেশি অংশ মানুষ বাগদার চাষ করে বাড়ির সামনে। আর সুন্দরবনের মানুষের যে একেবারে জায়গা জমি, যার কিচ্ছু নেই তার অন্তত 1 বিঘে জায়গা, ওপর ভিটে বাড়ি এরকম, মানে জায়গার অভাব নেই কম বেশি। তা যাদের নদীর ধারে বাড়ি পেয়ে ম্যাক্সিমাম মানুষ কি করে, ওই মিন বাগদা চাষ করে। মানে বাগদাটা বড় করে করে তখন 500-600 টাকা কিলো বিক্রি করে। এরকম ছোট ছোট, সে তো সুতোর মতো কাঠি। দেখতাম যখন ওই লাগতো, ভাইরাস লাগতো মাছে, পেটের গুলো লালচে মতো হয়ে যেত আর মাছ বাড়তো না, তখন তুলে কম দামে বিক্রি করে দিত। এরম বাগদা। আর লোকে ভাবে ছোট বাগদা একটু কম দাম পেয়েছি খেয়ে নি, ওগুলো কিন্তু অসুস্থ হয় বলেই ছোট তুলে বিক্রি করে। মারা যাবে তো। ছোট বাগদা কখনো তোলে না, কারণ একটা বাগদা যখন গ্রেড হয়, 50 গ্রাম হয়, 100 গ্রাম হয়, তখন 800 টাকা 1000 টাকা কিলো হয়। তাহলে কেন ছোট তুলবে? তা ওই রকম এইটুকুটুকু বলছো বাটা মাছ, ও অসুস্থ হয়েছে, ও মাছ মরে যাচ্ছে বলে তুলে বরফ দিয়েছে। হতেও পারে। আমরা মাছের জিনিস, মানে মাছ মাছ কাঁকড়া, মাংস, ছোট ছোট পোলট্রি যখন দোকানে কাটবে দেখবে যে ও হয়তো
ঠান্ডা লেগে গেছে, মরে যাচ্ছে বলে তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে কেটে। হয়, আমরা আগে মিষ্টি জলে মাছের গায়ে ঘা হতে দেখতাম, মারা যেত। তুমি ভাবো না, একটা পোলট্রি 2 কিলো হলে তো তার দাম বেশি, হুম, আর হতে তো 1.5 থেকে 2 মাস লাগে না, 1 মাস 1.5 মাসের ভিতরে 2 কিলো হয়ে যায়। তাহলে 1 কিলো 1200 ওজনের মুরগিগুলো কেন নিয়ে আসে? ওই 2-4টাকে রোগ হয় আর সেই সঙ্গে সেই সব ভেঙে তুলে সব দিয়ে ধার ধরে বিক্রি করে দেয়। আর রাখা যাবে না। আগে মিষ্টি জলের মাছ কত মারা যেত ঘা হয়ে। ঘা হয়ে এই শীতকালের সময় না কোনটা প্রচুর টাইম ঘা এটা হতো, হয় হ্যাঁ, দুর্গাপুজোর পর পর প্রচুর। ঘা হতো মাছ। আমরা দেখতাম আমাদের বাড়ির পাশে ড্রেন ছিল, ড্রেনে শোল মাছ বড় বড় ঘা হলো ভাসতো। আর এই শীত পড়বে তো রোদে, ওই রোদ খাওয়ার জন্য মুখ উঁচু করে থাকতো এরকম বড় আমরা দেখেছি ওই আমাদের ওখানে তো পুকুর আছে সব প্রায়, আর আমাদের পুকুর, বড় খাল সব জায়গার মাছ। আর ওই বড় পুকুর প্রচুর মাছ থাকতো না। হুম। আর সব সময় তো ওই পুকুরে স্নান করা হতো, ব্যবহার হতো, দেখতে পেতাম। মাছটা ধরে আছে মনে হচ্ছে বরফ মুঠো করে ধরে আছে। এত জোর ফুটছে, এখন যদি সরাটা দিই তাহলে হাতে থাকবে। মাছ কটা একটু লবণ হলুদ মিশিয়ে ভেজে নিই, ভাতটা ফ্যান ঝরতে থাকে। এখনো পেঁয়াজ আলু টমেটো কিচ্ছু কাটা হয়নি, সকালবেলা সব দিক দিয়ে তাড়াহুড়ো হয়ে যায়। মাছটা ভাজা বসিয়ে দিই। আমার এখন শুধু চেষ্টা বাবুকে একটু খাওয়াতে পারলে হয়, খেলা করতে যাবে তো, না খেয়ে গেলে হবে না। বাবা কাঠটা জ্বলছে খুব জোর, বাবা পুরো আগুন হয়ে গেছে। আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব এবার কেটে নেব। কটা বাজে আজকে, আমার টাইম হয়ে গেছে না দেরি আছে। এগুলো চাষি ভাঙাল তো, ভাজলে কত ছোট ছোট হয়ে যায়। খাওয়ানো মাছ তাড়াতাড়ি সারি খাওয়া। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। বড়িগুলো ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো। সারাদিন খাওয়া হবে তো বড় করে একটা তরকারি, আর রাতে যা তরকারি থাকবে মাছ না থাকলেও একটু ভাত করে নিলে ওই ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, মশলাটা তৈরি করে নিয়েছি, মাছের পাশে নিয়ে নেব।
এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে, আমরা কিন্তু খাই। আর এর সঙ্গে একটা ডিম পড়লে তো কথাই নেই। লবণ আর 1 চিমটি হলুদ। জল দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবো, মাথাটাও দিয়ে দেবো। দেখার মশলাটা আর মাছগুলো দিয়ে দেবো। এবার কাগজ এখন কাঠ দিলে কাঠটা একটুখানি পুড়ে, ওই পোড়া কাঠ সারাদিন পড়ে থাকবে। তরকারি হয়ে এসছে, গুঁড়ি ফুট দিয়েছে, এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ধরো ধরো। এই তো মাছের তরকারি। এসো। এ ডাম এনেছো? ডাম নিয়ে আসছে? ফোনে লাইট জ্বলছে। মেডিসিন মারবে বাবা না আমার যেতে হবে? বাবা থাকতে না পারে, কারণ ওই ইয়ে করে ধান উড়াতে হবে আজকে। ধান সব ইয়ে হয়ে গেছে? ধান ঝাড়া হয়ে গেছে, উড়াই নিত কালকে। ঠিক আছে, ওরা আমি যাচ্ছি আজ আলু গাছ ওষুধটা মারবো তাহলে। আনছে ড্রামটা আনছে। মনে তো আরে রান্না হয়ে গেছে। খেয়ে দিয়ে যাবে ধানগুলো উড়াই, তারপর ফোনে লাইট জ্বলছে কেন? বুঝলে? বসো, খেয়ে দিয়ে যাবে। খেয়ে দিয়ে ধানগুলো উড়াতে হবে তো। খেয়ে দিয়ে হ্যাঁ 10 মিনিট লেট হবে আর কি হবে। সর্ষে গাছগুলো এক তরকারি ভাত আজকে 3 দিন চলছে, এরকম ব্যস্ততা 3 দিনই চলছে। রান্না করে নিয়েছি, আয়ুষকে যাবে আনতে ওর বাবা, আর আমি এখন এই রাজা রানী পুরি এদের বের করবো। যাবে না, সবার দিকই তেড়ে যাবে কামড়াতে। আর বাচ্চা কাচ্চা দেখলে তো উপায় নেই। আর গণেশদার ফুল গাছে যদি কেউ এসেছে তার তাড়িয়ে পুরো তার বাড়ি দিয়ে আসবে। কালকে রে পরশু দিনে গণেশদা ওইখানটা বসে আছে ওদের বাড়ির সামনে, ওখানে গিয়ে কামড় দিল। কারণ তুই এখানে বসে আছিস কেন বাড়ি? গণেশদা বলছে আমাকে কিন্তু বাড়ি নিয়ে আসলো। ফুল গাছের তলা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কে আসছে।
আয়ুষ ফুল গাছের হাফ। এদের ফুল হয় না, এরাই তাই আমার থেকে লম্বা হয়। চেয়ে লম্বা, তোর বাবার চেয়েও লম্বা, শুধু তোমার চেয়ে। হ্যাঁ, ওর মাথায় কুঁড়ি এসছে। ও আর বড় হয় না, তাহলে এবার ধার থেকে ডাল বেরোবে। এবার ফুল হোক তো আর বড় হতে হবে না, ডাল বেরিয়েছে দুটো। সাদা সাদা ফুল হবে। হ্যাঁ, এটা সাদা নেই, সাদা। হুম, কিন্তু আসলে ডালিয়া ফুল গাছটা বাড়েই না। এতে যেটুকু এনেছিল ওইটুকুই আছে। হ্যাঁ, এই ধারের মাটিটা ভালো না, মনে হচ্ছে ওই পারের মাটিতে। গাছ সব বেড়ে গেছে, এই পারে ব্রোকলি হয়েছে নাকি গো? ব্রোকলি ছোট মতো হয়েছে, ছোট একটুখানি হয়েছে। ওইখানে পেঁয়াজ কলি হয়েছে, দেখ। দেখতে পেয়েছো? হ্যাঁ। জল দেওয়া হয় না, তাও পেঁয়াজ কলি বেরিয়েছে ওখানে। বলেছিল ওতে 20-30টা করে গাছ হবে আর প্রচুর কালি হবে, তা সে জল দিয়ে ট্রিটমেন্ট করা হয়নি তো। ভাত খেয়ে রেডি হও। দাও ডাক দাও, ডাকো। লাস্টে এই গাছটায় ফুল হয়েছে, ফুলের মতো, বলো কি সুন্দর বড় বড়। কত সুন্দর দেখতে ফুলগুলো, যদি 12 মাসের গাঁদা হতো এগুলো। একজন দিদি ভাই কমেন্ট করে, সীমা ফুল গাছগুলো একটু বেশি বেশি করে দেখাবে, আমি চোখ ফেরাতে পারি না ফুল গাছের থেকে। তো সৌন্দর্য আস্তে আস্তে কমতে শুরু করেছে দিদি ভাই, কারণ হচ্ছে যে ফুলগুলো হয়ে গেছে দেখুন, সেগুলো এই যে শুকনো শুকনো মরা মরা হয়ে গেছে। আর কিছু করার নেই, এগুলো প্রকৃতির নিয়ম। জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা রবে। আয়ুষ, আজকে রান্নাটা শুধু তোমার জন্য স্পেশাল আছে। তুমি আজকে খেলা করতে যাবে, আয়ুষের কি লেজা সে কোথাও খুঁজে পাচ্ছি না। না মাথা নেবে, তুমি মাথা নাও। হ্যাঁ। হুম, মাথা খাবে? না, ইয়ে মাথার মুখের মধ্যে পড়ে ঢুকে গিয়েছে। ঢাকা দিলে কেন? আরে ভালো বলেছ। ঢাকা দিলে আচ্ছা, ছোট মাছ পেটে নেই। হ্যাঁ, এইটুকু পেটি? সবসময় বড় মাছ পাচ্ছি না তো। পাচ্ছে না, না আনতে পারছে না কোনটা। ওই আনতে পারছি না। তাহলে ভুলভাল বোঝাচ্ছে কেন যে পাচ্ছি না, আর ও বাজারে গিয়ে দেখবে বড় মাছ ভর্তি। বড় মাছ তো সেটা প্রত্যেক দিন ওঠে। ওটা না, মিশে দেবো নাকি? প্রত্যেকদিন বড় মাছ খেতে নেই, তাই না আয়ুষ? না, ভালোই গরম। আজকে ঠান্ডা হয়েছে ভাত, আমি মিশে দিয়েছি, তাই না? বাপির আর হবে না। হেবি গরম। ভালো লেগেছে? এ তো আর খারাপ লাগার জায়গা নেই, বড়ি আলু দিয়ে মাছের ঝোল। ও তোমার বাপির বড়ি আনতে বলেছি, একবার এনে বলছে কম হয়ে গেছে, আবার আনতে গেছে। বড়িগুলো হেবি সিদ্ধ হয়েছে, দাও। বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। এবার তুমি যখন এখানে বসে বসে মাল করবে, টমেটো লাগলে এখানে করে তুলে নেবে। ওখানে ওখানে আবার একটা টমেটো গাছ হয়েছে, ওখানে তো একটু টুক করে তুলে নেবে। হুম, মাছটা ভালো হচ্ছে। হুম, ছোট হলে কি হয়, মাছটা ভালো। তাহলে এবার ছোট ছোট মাছ আনবো। ছোট ছোট মাছ ভালো টেস্ট। বড় মাছ টেস্ট হয় ভালো, ভালো টেস্ট। যত ছোট মাছ তত ভালো। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।